আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটি রানী গোলাপি গুটি সুতো। তো আমি এই গুটি সুতো দিয়ে আজকে কিন্তু 3D গোলাপ তৈরি করব। তো 3D গোলাপের জন্য আমরা প্রথমেই এখানে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ম্যাজিক রিংটি করেছি। তো ম্যাজিক রিং করার পরে আমি প্রথমে 3টা চেন দিয়ে নিব, 2 3। এখন 3টা চেন করার পরে আমি ম্যাজিক রিংয়ের মধ্যে 15টি ডাবল ক্রোশেট করে নিব। এই তো এখানে আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আর আপনারা যারা ম্যাজিক রিং পারেন না, অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। আমার চ্যানেলে কিন্তু ম্যাজিক রিংয়ের শর্টস ভিডিও দেওয়া আছে কিভাবে করতে হবে ম্যাজিক রিংটি। তো আমি এভাবেই 15টি ডাবল ক্রোশেট করব। তো আমি 15টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই তো আমার এখানে 15টি কিন্তু ডাবল ক্রোশেট হয়েছে। 15টি ডাবল ক্রোশেট এবং একটি 3টা চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। তো এখানে আমাদের কিন্তু 16টি ডাবল ক্রোশেট আছে। তো এখানে যে 3টা চেন করেছিলাম, 3 চেনের মাথায় আমি এখানে একটি স্লিপ স্টিচ করে দিয়ে এটা জয়েন করে নেব। তো আমার জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 4টা চেন করে নেব, 2 3 4। এখানে আমার 4টা চেন হয়ে গেল। এখন আমি একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে কি করব, একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও আমি 4টি চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরকম করে আমি 16টি ডাবল ক্রোশেটের ওপর আমি 8টি ঘর করে নিব। আবারও 4টি ঘর করে এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করছি। তো এরকম করে আমি 8টি ডাবল ক্রোশেট করে 8টি ঘর করে ফিরে আসছি। তো এখানে আমার 8টি ঘরই কিন্তু 7টি ঘর কমপ্লিট হয়েছে এবং 4টি চেন করেছি একটি ঘরের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ঘরটিতে শুরু করেছিলাম, যেখান থেকে আমি প্রথমে শুরু করেছিলাম সেই ঘরে গিয়েই কিন্তু আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, কারণ এইখানে আমাদের অলরেডি একবার ঘর তোলা আছে, সেই জন্যই। তো এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এই গোল সার্কেলটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে যে এরকম করে আমরা ঘুরিয়ে নিব। আবারও ঘুরিয়ে দেখালাম কিভাবে ঘুরিয়ে নিতে হবে। এখন পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে তারপরের ঘরে গিয়ে আমরা 8টি ডাবল ক্রোশেট করব। 8টি ডাবল ক্রোশেট করে আমরা একটি পাপড়ি তৈরি করব। এখন আমাদের এখানে 8টি যে ঘর আছে, 8টি ঘরে কিন্তু আমরা 4টি পাপড়ি তৈরি করব। তো এখানে আমাদের একটা পাপড়ি তৈরি হচ্ছে। এই তো আমার 8টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিব, সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি আবার 8টি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি 4টি পাপড়ি করে নিব। 8টি ঘরে 4টি পাপড়ি করে নিব এবং 4টি ঘরে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই তো আমার হয়ে গিয়েছে। এখন পরবর্তী ঘরে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি এভাবেই সবগুলা ঘরেই কিন্তু এক ঘর পর কিন্তু 4টা ঘরে আরও 2টা পাপড়ি করে নেব। তো এখানে আমার 4টা পাপড়ি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর দেখুন এই রাউন্ডটা দেখতে এরকম হবে।
এখন আমি আস্তে করে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 8টা ঘর। 8টা ঘরে এখন এই যে আমরা সিঙ্গেল ক্রোশেট করে যে জয়েন করেছি বা ঘরের যে জয়েনের মাথাগুলো, সেইগুলোতে গিয়ে আমরা আবার নতুন করে একটি করে ঘর তৈরির জন্য চেন উঠাবো। তো প্রথমে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখন আবার 4টি চেন করে নিব। প্রতিবারই আমরা ঘর করার জন্য 4টি করে চেন করে নিব। আবার 4টি করে চেন করে নেওয়ার পর আবার পরবর্তী ঘরে এরকম করে গিয়ে এখন এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। যখন আমরা হচ্ছে ঘরের জন্য যে চেনটা জয়েন দেব তখন কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ করলেও হবে, তবে সিঙ্গেল ক্রোশেট করলেই বেশি ভালো হবে, কারণ পরবর্তী ঘরে গিয়ে আমরা আবার যে ওখানে জয়েন দিব সেই জন্য সিঙ্গেল ক্রোশেট করলে আমাদের কিছু অংশ মানে কিছু জায়গা থাকে ওইখানে আবার জয়েন করা যায়। তো এরকম করে আমি সিঙ্গেল ক্রোশেট করছি, 4টি করে চেন করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বারবার দেখাচ্ছি কিভাবে আমি কুশি কাঁটাটা ঢুকিয়ে ঘরগুলোতে জয়েন করেছি। তো আমি সবগুলো 8টা ঘরের নিচে আমি আবারও কিন্তু 8টি ঘর তৈরি করব, 4টি করে চেন দিয়ে সবগুলো ঘরে জয়েন করে নিয়ে এই তো আমার সবগুলো ঘরে কিন্তু জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো ঘর তৈরি, 8টা ঘর তৈরি হয়ে গিয়েছে, মানে 7টা ঘর তৈরি হয়েছে। আর এখানে আমি চেন করে নিয়েছি। এখানে আমি কেমন করে জয়েন দেবো সেটা দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন ছোট একটি হচ্ছে ঘর তৈরি করা আছে। আমরা যে সিঙ্গেল ক্রোশেট করেছি ওখানে যে ফাঁকা ছিল ওই ফাঁকা অংশে কিন্তু আমরা সেম জায়গাতেই কিন্তু আমরা ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন একটা জিনিস দেখেন, আমাদের যে 4টা পাপড়ি আছে, 4টা পাপড়ির মাঝখানে মানে ফাঁকা অংশে আমরা কিন্তু পাপড়ি উঠাবো। যেমন এই পাপড়ি এই সোজা সোজা আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট হবে এবং এই পাপড়ির পরে যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে কিন্তু আমাদের পাপড়ি হবে। পরবর্তী ঘরের পাপড়ি হবে ফাঁকা অংশে। এখন আমরা একটি এখানে সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে পরবর্তী ঘরে গিয়ে আমরা আবারও 8টা হচ্ছে ডাবল ক্রোশেট করে একটি করে পাপড়ি তৈরি করব। উপরে যেরকম 4টি পাপড়ি তৈরি করেছি সেমভাবে আমরা এইখানেও 4টি পাপড়ি তৈরি করব। পাপড়ির জন্য আমরা 8টি করে ডাবল ক্রোশেট নিয়েছি। আর এখানে পাপড়ির যে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশেই কিন্তু আমি আরেকটি নিচ থেকে পাপড়ি তৈরি করছি। তো এই তো আমার পাপড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবং পরবর্তী ঘরে গিয়ে আমরা আবার একটি 8টি ডাবল ক্রোশেট দিয়ে আমরা পাপড়ি তৈরি করে নিব। এখন এখানে আমি হচ্ছে 3টা পাপড়ি কিন্তু 3টা রাউন্ড করেছি। আপনারা চাইলে এই সেমভাবে আরও একটি রাউন্ড তৈরি করতে পারেন। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তাই আমি কিন্তু উপরে এরকম করে দুই লেয়ারের পাপড়ি দিয়েছি। আর এই 3D গোলাপ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে সার্কেল তৈরি করে কুশন বা বেবি ড্রেস তৈরি করা হয়। আপনারা যদি সেরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো আমি পরবর্তী ঘরে গিয়ে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং পরবর্তী ঘরে গিয়ে আমি আবার 8টি করে ডাবল ক্রোশেট করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার ভিডিওটি দেখাচ্ছি কিভাবে করতে হবে আর কোন কোন ঘরে করতে হবে। এই তো এই ফাঁকা অংশে আমি করেছি। এখানে আমার 2টা হয়ে গিয়েছে, এখন বাকি 2টা করতে হবে। তো এই বাকি 2টা করে আবার ফিরে আসছি। এখানে কিন্তু আমার নিচেও 4টি ডাবল ক্রোশেট করে নিচেও কিন্তু 4টি হচ্ছে
চারটি ঘর কমপ্লিট, চারটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমি দ্বিতীয় যে পাপড়িটি তৈরি করেছি সেই পাপড়ির ওইখানেই কিন্তু জয়েন করে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। এখন ওইখান থেকেই কিন্তু আমি সুন্দর করে চারটি করে আবার চেন নিচ্ছি। চেন নেওয়ার পরে আবার আমরা এই তো এখানে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি সেটাই বললাম যে স্লিপ স্টিচ দিলে কিন্তু এই জায়গাটা বের হবে না, এই অংশটা কিন্তু খুবই চাপাচাপি হয়ে থাকবে। তো এইরকম সিঙ্গেল ক্রোশেট দিলে এই জয়েন দেওয়ার জন্য বা হচ্ছে ফুলে পাপড়ির জন্য আসলে সুন্দর হবে। তবে আপনারা স্লিপ স্টিচও দিতে পারেন, আমি বলবো না যে স্লিপ স্টিচ দিলে একদমই হবে না, এইরকম কোনো কিছুই নেই। আমি কিন্তু প্রথমে যে হচ্ছে ঘরটি করেছি সেটা কিন্তু প্রথম ঘরে জয়েন দিয়েছি, আমরা কিন্তু ওই ঘরে জয়েন দিচ্ছি না। পরবর্তী যে পাপড়ি করেছি সেইখানে আমরা কিন্তু জয়েন দিচ্ছি, অবশ্যই এটা খেয়াল রাখবেন, তাহলে পাপড়িগুলো সুন্দর কলির মতো হবে। আমরা যদি নিচের ওইখানে আবার জয়েন দিই তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দর কলির মতো হবে না। এই যে দেখতে পাচ্ছেন এইটা যে আমরা দ্বিতীয়বার যে ফুলে পাপড়ি করেছি সেই ঘরে কিন্তু জয়েন দিচ্ছি, চারটি করে চেন করছি আমরা। এখানে সিঙ্গেল ক্রোশেট করলাম, এখন আমি চারটি চেন করব, একটি, দুইটি, তিনটি এবং চারটি, সরি চারটি করেছি এখানে আসলে। তো এই তো আমি সবগুলো ঘরেই কিন্তু এরকম করে চারটি করে চেন করে আমরা 8টি ঘর তৈরি করে নেব। তো এখানে আমার 8টি ঘর তৈরি হয়ে গিয়েছে, 8টি মানে 7টি ঘর তৈরি হয়ে গিয়েছে বরাবরের মতোই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘরগুলো তৈরি হয়েছে। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু ভালো করে দেখাচ্ছি। এই তো এখন আমি এইখানে যে প্রথম যে আমি হচ্ছে ঘরটি করেছি সেই ঘরে গিয়ে প্রথম যে ঘরটি করেছি সেই ঘরে গিয়েই কিন্তু আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেওয়ার পরে পরবর্তী ঘরে গিয়ে একটি আমি সিঙ্গেল ক্রোশেট করছি এবং 8টি ডাবল ক্রোশেট করব। এখন কিন্তু আমাদের 8টি মানে এটা হচ্ছে 3 নাম্বার মানে লাস্টের হচ্ছে পার্ট, মানে লাস্টের পাপড়ি রাউন্ডটা, এই রাউন্ডে কিন্তু আমরা 8টি ঘরে 8টি পাপড়ি তৈরি করব। তো প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি এবং 8টি ডাবল ক্রোশেট করছি, করার পরে আমি সেম ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিব। আর আমি যে উপরের এই অংশটা কিন্তু কলির মতো করে তৈরি হবে। তো আপনারা চাইলে এরকম 4টা করে পাপড়ি আবারও দিতে পারেন, দেওয়ার পরে এবং মানে 4 নাম্বারে এসে আপনারা কিন্তু মানে 4টা পাপড়ি 4টা রাউন্ড করতে পারেন পাপড়ির। তো এখানে আমার 8টা হচ্ছে ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন সেম ঘরে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। সিঙ্গেল ক্রোশেট করার পরে পরবর্তী ঘরে গিয়ে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই দুই পাশে সিঙ্গেল ক্রোশেট করলে কিন্তু আমাদের পাপড়ির শেপটা সুন্দর একটু হচ্ছে গোল গোল এই টাইপের আসবে, সেজন্য এখন আমরা আবার 8টি ডাবল ক্রোশেট করব। আমরা কিন্তু সবগুলো ঘরেই পাপড়ির জন্য 8টি ডাবল ক্রোশেট করেছি। আমরা এখানে 8টি ঘরে 8টি পাপড়ি তৈরি করব। এখন এখানে আমার কিন্তু 8টি সিঙ্গেল ক্রোশেট করা, 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, সরি এখানে আসলে আমার মনে হয় ভুল হয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেটই করতে হবে, স্লিপ স্টিচ না। আসলে ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় হয় হচ্ছে ক্যামেরাটা উপরে থাকে, তো আমরা ক্যামেরা দেখিয়ে দেখা যায় ভিডিও করি বা বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে, তো এরকম আসলে ভুল হয়ে যায়, অবশ্য ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো দুই পাশে কিন্তু আমরা অবশ্যই সিঙ্গেল ক্রোশেট দিব, স্লিপ স্টিচ না, ওখানে আসলে আমার মনে ভুল হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রথমে সিঙ্গেল ক্রোশেট করেছি এবং 8টি ডাবল ক্রোশেট করছি।
এখন এই যে দেখতে পাচ্ছেন এই ঘরেই সেম ঘরেই কিন্তু আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। আবার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করছে। এখন আমি এই তো এখন আর দেখানোর কোনো কিছু নেই। আমি যেভাবে সবগুলো পাপড়ি 3টি পাপড়ি তৈরি করলাম সেম ওইভাবেই আমি বাদ বাকি সবগুলো ঘরে আবার পাপড়িগুলো তৈরি করব। এই তো আমার সব ঘরে 8টি ঘরে 8টি পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি এখন ওখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে নিলাম। এই তো আমার ফুলটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো এটা আমার আগে করা ছিল। তো কেমন লেগেছে আর কোথায় কোন সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই যে পেছনে যে সুতাগুলো দেখছেন এইগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সুই দিয়ে বা হচ্ছে কুশি কাটা দিয়ে আমরা সুন্দর করে সুতার মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে পারবো। ওটা আমি দেখালাম না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই তো হচ্ছে আমার ফুলের ফাইনাল লুক।